নমস্কার সকলকে। আজকে আমরা আলোচনা করব মানব সম্পদ সংগ্রহ, হিউম্যান রিসোর্স রিক্রুটমেন্ট। তো প্রতিষ্ঠানে মানব সম্পদ সংগ্রহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটি প্রতিষ্ঠানে যত রকম সম্পদ থাকে তার মধ্যে মানব সম্পদের গুরুত্ব সর্বাধিক, কারণ দক্ষ মানব সম্পদের ওপরেই অনেকাংশ নির্ভর করে একটি প্রতিষ্ঠানের সাফল্য। শুধু আধুনিক যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তি হলেই হয় না, বরং এগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্যে প্রয়োজন দক্ষ জনশক্তি। আর এই জন্যেই দক্ষ জনশক্তি সংগ্রহ করা একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। তো মানব সম্পদ সংগ্রহ প্রতিষ্ঠানে শূন্য পদ বা সৃষ্ট পদ পূরণের জন্যে আভ্যন্তরীণ ও বাহ্যিক উৎস থেকে সম্ভাবনাময় কর্মীদের অনুসন্ধান করা এবং তাদের চাকরির জন্যে আবেদন করতে অনুপ্রাণিত করাকে কর্মী সংগ্রহ বলে। অন্যভাবে বলা যায় যে প্রতিষ্ঠানের সৃষ্ট পদ বা শূন্য পদে কাজ করার জন্যে যোগ্যতা সম্পন্ন লোকেদের খুঁজে বের করা এবং তাদের উক্ত পদে আবেদন করার জন্যে আকৃষ্ট করার প্রক্রিয়াকে মানব সম্পদ সংগ্রহ বলে, দ্য হিউম্যান রিসোর্স রিক্রুটমেন্ট। মানব সম্পদ সম্পর্কে কতিপয় বিশিষ্ট লেখকের বিভিন্ন সংজ্ঞা আছে। যেমন ডেল ইয়োডা, তিনি বলেছেন, রিক্রুটমেন্ট ইজ এ প্রসেস টু ডিসকভার দ্য রিসোর্স or sources of manpower to meet the requirements of the staffing schedule and to employ effective measures for attracting that manpower in adequate numbers to facilitate effective selection of an efficient workforce। অর্থাৎ মানব সম্পদ কর্মসূচির চাহিদা অনুযায়ী জনশক্তির উৎস খুঁজে বের করে এবং ফলপ্রসূ উদ্যোগ গ্রহণ করে উৎস বা উক্ত উৎস থেকে প্রচুর সংখ্যক মানব সম্পদকে নিয়োগ লাভের উদ্দেশ্যে আগ্রহী করে তুলে তাদের মধ্যে দক্ষ জনশক্তি সংগঠনের লক্ষ্যে কার্যকর নির্বাচন করার প্রক্রিয়াকে সংগ্রহ বলে। এছাড়া এসপি রবিন্স এর ভাষায় রিক্রুটমেন্ট ইজ দ্য ডিসকভারিং অফ পোটেনশিয়াল ক্যান্ডিডেটস ফর অ্যাকচুয়াল অর অ্যান্টিসিপেটেড organizational vacancies. It is a linking activity bringing together those with jobs to fill and those seeking jobs। অর্থাৎ কর্মী সংগ্রহ হচ্ছে মানব সম্পদ প্রতিষ্ঠানে বর্তমান অথবা ভবিষ্যৎ প্রত্যাশিত শূন্য পদ সমূহ পূরণের লক্ষ্যে প্রতিভাবান প্রার্থী খুঁজে বের করা। এটি একটি সংযোগ সাধনকারী কার্যক্রম যা নিয়োগকারী ও চাকরি সন্ধানকারীর মধ্যে যোগসূত্র স্থাপন করে। এছাড়া প্রফেসর R.W. গ্রিফিন বলেছেন যে রিক্রুটমেন্ট ইজ দ্য প্রসেস অফ অ্যাট্রাক্টিং কোয়ালিফাইড পারসন টু অ্যাপ্লাই ফর দ্য জবস দ্যাট আর ওপেন। অর্থাৎ মানব সম্পদ সংগ্রহ হচ্ছে যোগ্য ব্যক্তিবর্গকে শূন্য পদে চাকরির জন্য আবেদন পেশ করতে আকৃষ্ট করার একটি প্রক্রিয়া বিশেষ। এছাড়া এডউইন বি ফ্লিপো এর মতে রিক্রুটমেন্ট ইজ দ্য প্রসেস অফ সার্চিং ফর প্রসপেক্টিভ এমপ্লয়িজ অ্যান্ড স্টিমুলেটিং দেম টু অ্যাপ্লাই ফর জবস in the organization। অর্থাৎ সম্ভাবনাময় কর্মী অনুসন্ধান
এবং প্রতিষ্ঠানে চাকরি লাভের জন্য উক্ত কর্মীদের আবেদন করতে অনুপ্রাণিত করে তোলার একটি প্রক্রিয়া হচ্ছে মানব সম্পদ সংগ্রহ। এছাড়া প্লাম্বলের মতে রিক্রুটমেন্ট is a matching process and the capacities and the inclination of the candidates have to be matched against the demands and rewards inherent in a given job or career pattern। অর্থাৎ মানব সম্পদ সংগ্রহ হচ্ছে একটি সম্মিলিত প্রক্রিয়া যা কর্মীর সামর্থ্য ও আগ্রহের সাথে সম্মিলিত করা হয় যাতে চাকরির প্রকৃতির সাথে এর পুরস্কার ও চাহিদার সামঞ্জস্য বিধান করা যায়। এছাড়া ওয়েড এন্ড ফ্রেঞ্চের মতে রিক্রুটমেন্ট ইজ দ্য প্রসেস অফ ফাইন্ডিং কোয়ালিফাইড পিপল অ্যান্ড এনকারেজিং দেম টু অ্যাপ্লাই ফর ওয়ার্ক উইথ দ্য ফার্ম। অর্থাৎ মানব সম্পদ হল যোগ্য কর্মী খোঁজার প্রক্রিয়া এবং প্রতিষ্ঠানে কাজের জন্য আবেদন করতে উৎসাহিত করা। এছাড়া অসত্থাপা এর ভাষায় রিক্রুটমেন্ট ইনভলভস অ্যাট্রাক্টিং অ্যান্ড অবটেনিং as many applications as possible from eligible job seekers। অর্থাৎ যোগ্য চাকরি সন্ধানকারীর নিকট থেকে যথাযথ বেশি সংখ্যক আবেদন পেশ করার আকৃষ্টকরণ হল মানব সম্পদ সংগ্রহ। এরপরে আলোচনায় আসব মানব সম্পদ সংগ্রহের পদক্ষেপ, স্টেপস ইন রিক্রুটিং হিউম্যান রিসোর্সেস। যথাযথ ও উপযুক্ত কর্মী নির্বাচনের জন্য যোগ্যতা সম্পন্ন মানব সম্পদ সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানব সম্পদ ব্যবস্থাপনার অন্যতম প্রধান কাজই হল যোগ্যতা সম্পন্ন মানব সম্পদ সংগ্রহ করা এবং সংগৃহীত বা সংগ্রহকৃত মানব সম্পদের মধ্য থেকে উপযুক্ত কর্মী নির্বাচন করা। মানব সম্পদ বিভাগকে পর্যায়ক্রমে কতগুলো পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মানব সম্পদ সংগ্রহ করতে হয় সেটি হলো প্রথমে নীতি প্রণয়ন ও কার্য বিশ্লেষণ। দ্য সেকেন্ড পয়েন্ট হচ্ছে কর্মী উৎস নিরূপণ। দ্য থার্ড ওয়ান ইজ শূন্য বা সৃষ্ট পদের তালিকা নির্ধারণ ও আবেদনপত্র আহ্বান। ফোর্থ ইজ আবেদনপত্র গ্রহণ, বাছাই ও মূল্যায়ন। অ্যান্ড দ্য ফিফথ পয়েন্ট ইজ পরীক্ষণ ও নির্বাচন প্রক্রিয়ার জন্য নির্দিষ্টকরণ। তাহলে প্রথমে আলোচনা করব নীতি প্রণয়ন ও কার্য বিশ্লেষণ, পলিসি ফর্মুলেশন অ্যান্ড জব অ্যাসেসমেন্ট। প্রতিষ্ঠানের মানব সম্পদ সংগ্রহের জন্য যথোপযুক্ত নীতি প্রণয়ন ও তার পর্যালোচনা খুবই প্রয়োজন। প্রতিষ্ঠানের বর্তমান চাহিদার ভিত্তিতে কর্মীর গুরুত্ব ও কর্মী পাওয়ার সম্ভাবনা বা সম্ভাব্যতা যাচাই করা প্রয়োজন। সংক্ষেপে বলা যায় যে কর্মী ও তার কাজের ধরন বিচার বিশ্লেষণ করে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কর্মীর চাহিদা নিরূপণ করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। এরপরে বলবো কর্মী সংগ্রহের উৎস নিরূপণ, ডিটারমাইনিং সোর্সেস অফ ওয়ার্কফোর্স। কর্মীদের সঠিক এবং যথাযথ উৎস নিরূপণ করা মানব সম্পদ সংগ্রহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মী সংগ্রহের উৎস সাধারণত দুই ধরনের হতে পারে, একটি আভ্যন্তরীণ উৎস
আর অন্যটি হচ্ছে বাহ্যিক উৎস। প্রতিষ্ঠানের মানব সম্পদের চাহিদা পূরণের জন্য আভ্যন্তরীণ বা বাহ্যিক কোন উৎস থেকে মানব সম্পদ গ্রহণ করা যাবে সেটার সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। আভ্যন্তরীণ উৎসসমূহের মধ্যে বর্তমান কর্মীদের পদোন্নতি, বদলি এবং খণ্ডকালীন ও অস্থায়ী কর্মী ইত্যাদি অন্যতম। আর বাহ্যিক উৎসসমূহের মধ্যে পত্রিকা বা অনলাইনে বিজ্ঞাপন, মেধা শিকার, চাকরি মেলা, বেসরকারি নিয়োগ এজেন্সি সমূহ, এছাড়া ওয়াক ইন ইন্টারভিউ ইত্যাদি অন্যতম। 3 নম্বর পয়েন্টে বলবো শূন্য ও সৃষ্ট পদের তালিকা নির্ধারণ ও আবেদনপত্র আহ্বান। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ অভিযোজন পত্র সংগ্রহ করার মাধ্যমে শূন্য বা সৃষ্ট পদের তালিকা নির্ধারণ করে থাকে। পরবর্তীতে এই তালিকা অনুযায়ী কর্মীদের যোগ্যতা ও দক্ষতা নিরূপণ করা হয়। অভিযোজন পত্র অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক দক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন মানব সম্পদ সংগ্রহ করার জন্য সম্ভাব্য প্রার্থীকে অবহিত করে আবেদনপত্র আহ্বান করা হয়। আবেদনপত্রে কর্মীর যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন, বয়স ইত্যাদি প্রয়োজনীয় তথ্য প্রাপ্তির নিশ্চয়তা থাকতে হবে। 4 নম্বর পয়েন্টে বলবো আবেদনপত্র গ্রহণ, বাছাই ও মূল্যায়ন, রিসিভিং, রিক্রুটিং অ্যান্ড ইভ্যালুয়েটিং অ্যাপ্লিকেশনস। মানব সম্পদ সংগ্রহের এই পর্যায়ে এসে আবেদনপত্র গ্রহণ, বাছাই ও মূল্যায়ন করা প্রয়োজন। আর এই জন্যে মানব সম্পদ সংগ্রহের বিজ্ঞাপনে অনুযায়ী সম্ভাব্য প্রার্থীর নিকট থেকে আবেদনপত্র গ্রহণ করে তা বাছাই ও মূল্যায়ন করা প্রয়োজন। প্রতিষ্ঠানের প্রয়োজনীয় শূন্য বা সৃষ্ট পদ পূরণের লক্ষ্যে গৃহীত আবেদনপত্র সমূহের যাচাই, বাছাই ও মূল্যায়ন এ পদক্ষেপের মূল উদ্দেশ্য। 5 নম্বর পয়েন্টে আলোচনা করব নির্বাচন প্রক্রিয়ার জন্য পরীক্ষা ও নির্দিষ্টকরণ, টেস্ট অ্যান্ড স্পেসিফিকেশন ফর সিলেকশন। একটি মানব সম্পদ সংগ্রহ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ। এই ধাপে এসে সম্ভাব্য প্রার্থীদের বিভিন্ন পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করে সঠিক ও যোগ্য কর্মী নির্বাচনের জন্য সুনির্দিষ্ট করা হয়। এই প্রক্রিয়ায় আবেদনপত্র প্রাপ্তি ও বিজ্ঞপ্তির শর্তাদি মোতাবেক মূল্যায়নের পর উপযুক্ত কর্মীকে নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থা করতে হয়। লিখিত পরীক্ষা, সাক্ষাৎকার বা মৌখিক পরীক্ষা, বুদ্ধিমত্তা পরীক্ষা ইত্যাদি পরীক্ষার দ্বারা উপযুক্ত ও দক্ষ কর্মী বাছাই করার মাধ্যমে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় পদ পূরণের উপযোগী কর্মী নির্বাচন করা হয়। এই পর্যায়ে নির্বাচিত কর্মীদের নির্বাচন প্রক্রিয়ার প্রবেশের সুযোগ করে দেওয়া হয় এবং এখান থেকে নির্বাচন কার্যক্রম শুরু করা হয়। এবারে আলোচনা করব মানব সম্পদ সংগ্রহে প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ, ফ্যাক্টরস অ্যাফেক্টিং রিক্রুটমেন্ট অফ হিউম্যান রিসোর্স। মানব সম্পদ সংগ্রহ হচ্ছে প্রতিষ্ঠানের শূন্য পদ বা সৃষ্ট পদ পূরণের জন্য অধিকতর যোগ্য প্রার্থীকে আকৃষ্ট করার প্রক্রিয়া। প্রতিষ্ঠানের মানব সম্পদ সংগ্রহের মূল লক্ষ্য হল যথাযথ যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে চাকরির আবেদন করতে আকৃষ্ট করা। কিন্তু সম্ভাব্য প্রার্থীরা আবেদন করতে আগ্রহী হবে কিনা তা নির্ভর করে কিন্তু উপাদানের উপর। কর্মী সংগ্রহে
সফলতা অর্জন করতে হলে এই উপাদানগুলো অবশ্যই বিবেচনা করতে হবে। মানব সম্পদ সংগ্রহের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলোকে প্রধানত দুভাগে বিভক্ত করা যায়, যথা আভ্যন্তরীণ ও বাহ্যিক। আভ্যন্তরীণ উপাদান, ইন্টারনাল ফ্যাক্টরস, প্রতিষ্ঠানের ভেতরের যে উপাদানগুলো প্রতিষ্ঠান কর্তৃত্ব নিয়ন্ত্রণ করা যায় তাকে আভ্যন্তরীণ উপাদান বলে। তার মধ্যে কি কি আছে? মানব সম্পদ পরিকল্পনা, হিউম্যান রিসোর্স প্ল্যানিং। মানব সম্পদ ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের মানব সম্পদের ঘাটতি শনাক্ত করা হয় এবং ঘাটতি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতিষ্ঠানের আয়তন, সাইজ অব দ্য অর্গানাইজেশন। প্রতিষ্ঠানের আয়তন যত বড় হবে কর্মী সংগ্রহ কার্যক্রম তত বেশি আকারে পরিলক্ষিত হবে। বড় প্রতিষ্ঠানে অধিক সংখ্যক ব্যক্তি কর্মরত থাকায় কর্মীর চাকরির নিরাপত্তা বেশি থাকে, তাই ছোট প্রতিষ্ঠানের চেয়ে বড় প্রতিষ্ঠানের প্রতি কর্মীদের আগ্রহ বেশি থাকে। প্রতিষ্ঠানের অবস্থান, লোকেশন অব দ্য অর্গানাইজেশন। প্রতিষ্ঠানের অবস্থান কর্মী সংগ্রহের কাজে প্রভাব বিস্তার করে। অনেক ব্যক্তি শহর এলাকায় চাকরি করতে চায়, কারণ শহর এলাকায় নাগরিক সুযোগ সুবিধা বেশি, আর এই কারণেই শহর এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানে গ্রাম এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানের চেয়ে বেশি মানুষ আকৃষ্ট হয়। প্রতিষ্ঠানের ভাবমূর্তি, ইমেজ অব দ্য অর্গানাইজেশন। প্রতিষ্ঠানের ভাবমূর্তি কর্মী সংগ্রহে সহায়ক ভূমিকা পালন করে। যেসব প্রতিষ্ঠানের সুনাম আছে সেই সব প্রতিষ্ঠানে সবাই কাজ করতে চায়। প্রতিষ্ঠানের সুনাম মূলত নির্ভর করে তার উৎপাদিত পণ্যের মান, শ্রম, ঘূর্ণায়মান মান্যতা, শ্রম ব্যবস্থাপনা, সম্পর্ক, কর্মীদের বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধার ওপর। তাই বলা যায় যে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ভালো না হলে মেধাবী ও প্রতিভাবান কর্মীদের আকৃষ্ট করা কঠিন হয়ে যায়। প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি ও সম্প্রসারণের সম্ভাবনা, স্কোপ অফ গ্রোথ অ্যান্ড এক্সপ্যানশন অফ দ্য অর্গানাইজেশন। প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি ও সম্প্রসারণের সম্ভাবনা কর্মী সংগ্রহে ইতিবাচক প্রভাব বিস্তার করে। প্রতিষ্ঠানের সম্প্রসারণ যদি দ্রুত হয় বা ভবিষ্যতে যদি দ্রুত সম্প্রসারণের সম্ভাবনা থাকে, তাহলে প্রতিষ্ঠানের প্রতি যোগ্য ও দক্ষ প্রার্থীরা অধিক আগ্রহ প্রকাশ করে, আর এই জন্যে দ্রুত সম্প্রসারশীল ও সম্ভাবনাময় প্রতিষ্ঠান সমূহের জন্য যোগ্য মানব সম্পদ সংগ্রহ অনেক সহজ হয়ে যায়। এরপরে বলবো বেতন ভাতা, কার্য পরিবেশ ও অন্যান্য সুবিধাদি, স্যালারি, অ্যালাউন্স, এনভায়রনমেন্ট অ্যান্ড আদার বেনিফিটস ইন অর্গানাইজেশন। প্রতিষ্ঠানের বেতন ভাতা, কার্য পরিবেশ, অন্যান্য সুযোগ সুবিধা প্রদান সংক্রান্ত নীতি কর্মী সংগ্রহ কাজে ব্যাপক প্রভাব বিস্তার করে। যেসব প্রতিষ্ঠানে উচ্চ হারে বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান সহ উন্নত কার্য পরিবেশ নিশ্চিত করা হয়, সেসব প্রতিষ্ঠানের প্রতি মেধাবী ও যোগ্য প্রার্থী আকৃষ্ট হয়। অপরদিকে স্বল্প বেতন ভাতা, কম সুযোগ সুবিধা এবং কর্ম পরিবেশের ঘাটতি সমূহ প্রতিষ্ঠান সমূহে মেধাবী ও যোগ্য প্রার্থী সংগ্রহ করা বেশ কঠিন হয়ে পড়ে। এরপরে বলবো বাহ্যিক উপাদান, এক্সটার্নাল ফ্যাক্টরস। কর্মী সংগ্রহ সংক্রান্ত যেসব প্রতিষ্ঠানের উপর প্রতিষ্ঠানের ও যে কোনো ধরনের নিয়ন্ত্রণ থাকে না, তাকে কর্মী সংগ্রহের বাহ্যিক উপাদান বলে। যেমন শ্রম বাজার, লেবার মার্কেট। প্রতিষ্ঠান যে এলাকায় অবস্থিত
সে এলাকায় মানুষের বেকারত্ব অথবা কর্মসংস্থানের হার প্রতিষ্ঠানের কর্মী সংগ্রহে প্রভাব বিস্তার করে। প্রতিষ্ঠান যে এলাকায় অবস্থিত, যে এলাকায় আশেপাশের এলাকাতেও যদি বেকারত্বের হার বেশি হয়, তাহলেও অনানুষ্ঠানিক কর্মী সংগ্রহের ক্ষেত্রে চাকরি প্রত্যাশারীদের আধিক্য দেখা যায়। চাহিদা ও যোগান, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, কর্মী সংগ্রহের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভেতর ও বাইরে কর্মীদের সহজলভ্যতা ও প্রাপ্যতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিষ্ঠানের প্রয়োজনের জন্য যদি যোগ্যতা সম্পন্ন যথাসংখ্যক কর্মী বাহ্যিক উৎস থেকে পাওয়া না যায়, তাহলে প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ উৎসের উপর নির্ভর ও করতে হয় এবং সেক্ষেত্রে কর্মতর কর্মীদের প্রশিক্ষণ ও উন্নয়নের মাধ্যমে যোগ্য করে পদোন্নতি দিয়ে শূন্য পদ বা সৃষ্ট পদ পূরণ করতে হয়। প্রচলিত আইন কানুন ও সরকারি নিয়ন্ত্রণ, পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট কন্ট্রোল, দেশের প্রচলিত আইন ও সরকারি বিধি নিষেধ মানব সম্পদ সংগ্রহের কাজে প্রভাব বিস্তার করে। জেলা কোটা, মহিলা ও উপজাতি কোটা, মুক্তিযোদ্ধা কোটা ইত্যাদি স্বাভাবিক কর্মী সংগ্রহ কার্যে প্রভাব ফেলে। শিশু ও অপ্রাপ্ত বয়স্ক কর্মী নিয়োগ সংক্রান্ত আইন কানুন বিবেচনা করে কর্মী সংগ্রহের কার্য সম্পাদন করতে হয়। এইসব আইন কানুন কর্মী সংগ্রহ কার্যে প্রভাব বিস্তার করে। প্রতিযোগী প্রতিষ্ঠানের কর্মী সংগ্রহের নীতিমালা, রিক্রুটমেন্ট পলিসি অফ কম্পিটিটিভ অর্গানাইজেশন, প্রতিযোগী প্রতিষ্ঠানের কর্মী সংগ্রহ নীতিমালা প্রতিষ্ঠানের কর্মী সংগ্রহকে প্রভাবিত করে। প্রতিযোগী প্রতিষ্ঠানের কর্মী সংগ্রহ নীতিমালা যদি অধিক আকর্ষণীয় হয়, তাহলে মেধাবী ও যোগ্য প্রার্থীরা প্রতিযোগী প্রতিষ্ঠানের প্রতি বেশি আকৃষ্ট হয়। এরপরে বলবো মানব সম্পদ সংগ্রহ কাজের বাধা ও সীমাবদ্ধতা। কনস্ট্রেন্টস অফ রিক্রুটমেন্ট এফোর্টস। মানব সম্পদ সংগ্রহ হচ্ছে সম্ভাব্য প্রার্থীকে খুঁজে বের করে প্রতিষ্ঠানের শূন্য বা সৃষ্ট পদের জন্য আবেদন করতে উৎসাহী করা। প্রতিষ্ঠানের মানব সম্পদ কার্যক্রমের কিছু বাধা যথাযথ উপযুক্ত প্রার্থী নির্বাচনের সমস্যার সৃষ্টি করে, যেমন প্রতিষ্ঠানের ভাবমূর্তি বা ইমেজ, পদের আকর্ষণীয়তা, প্রতিষ্ঠানের মানব সম্পদ সংগ্রহ নীতি, সরকারি প্রভাব, সংগ্রহ ব্যয় এবং পরিবেশগত অবস্থা। তো প্রথমে আমরা বলবো যে প্রতিষ্ঠানের ভাবমূর্তি বা ইমেজ অফ দ্য অর্গানাইজেশন। প্রতিষ্ঠানের ইমেজ বা ভাবমূর্তি ভালো না হলে মেধাবী বা প্রতিভাবান প্রার্থীকে আকৃষ্ট করা কঠিন হয়ে পড়ে। সাধারণত প্রার্থীরা কেরিয়ার গঠনের উপযোগী এবং সুনাম আছে এমন প্রতিষ্ঠানে চাকরি করতে সবসময় আগ্রহী হয়। তাই প্রতিষ্ঠানের ভাবমূর্তি বা ইমেজ ভালো না হলে মেধাবী, যোগ্য, প্রতিভাবান প্রার্থীদের আকৃষ্ট করা কঠিন। যেমন সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি ব্যাংক এবং বহুজাতিক প্রতিষ্ঠানগুলোতে মেধাবী ও প্রতিভাবান প্রার্থীরা চাকরি করতে আগ্রহী হয়, কারণ এই প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি বা ইমেজ ভালো। পদের আকর্ষণীয়তা, অ্যাট্রাকটিভনেস অফ দ্য জব। শুধু প্রতিষ্ঠান নয়, বরং পদের আকর্ষণীয়তার অভাবও মানব সম্পদ সংগ্রহে বাধা সৃষ্টি করে। প্রতিষ্ঠানের পদ যদি আকর্ষণীয় না হয়, তবে যথেষ্ট যোগ্যতা ও দক্ষতা সম্পন্ন প্রার্থী হওয়া কঠিন হয়ে পড়ে। সাধারণত ঝুঁকিপূর্ণ, বিরক্তিকর, উদ্বিগ্নতা সৃষ্টিকারী, স্বল্প বেতন ইত্যাদি বা ভাতা এবং পদোন্নতির সুযোগ কম এমন পদ সমূহের জন্য যোগ্যতা
ও দক্ষতা সম্পন্ন প্রার্থীদের খুঁজে পাওয়া কঠিন, কারণ এই বৈশিষ্ট্যপূর্ণ পদ চাকরির জন্য মেধাবী ও প্রতিভাবান প্রার্থীদের আকৃষ্ট করে না। তাই পদ বা কাজের আকর্ষণীয়তা কর্মী সংগ্রহ কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে বলবো প্রতিষ্ঠানের মানব সম্পদ সংগ্রহ নীতি, অর্গানাইজেশনাল রিক্রুটমেন্ট পলিসিস। প্রতিষ্ঠানের মানব সম্পদ সংগ্রহ নীতির সংকীর্ণতার কারণে বিভিন্ন পদ পূরণে আবেদনকারীর সংখ্যা কমে যায়। সাধারণত ক্ষতিপূরণ নীতি, পদমর্যাদা নীতি, পদোন্নতির নীতি ইত্যাদি নীতিসমূহের সংকীর্ণতার কারণে প্রতিষ্ঠানে মানব সম্পদ সংগ্রহ বাধাগ্রস্ত হয়। সরকারি প্রভাব, গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স। অনেক সময় সরকারি নিয়ন্ত্রণ বা প্রভাব মানব সম্পদ সংগ্রহে বাধা সৃষ্টি করে। জাতি, বর্ণ, লিঙ্গ, কোটা অনুসরণ ইত্যাদি সরকারি নীতি ও বাধ্যবাধকতার কারণে উপযুক্ত কর্মী সংগ্রহে বাধা সৃষ্টি হয়। জেলা কোটা, মুক্তিযুদ্ধ যেটা পোষ্য কোটা, মহিলা, উপজাতি কোটা ইত্যাদি মেধাবী ও প্রতিভাবান প্রার্থী সংগ্রহে বাধার সৃষ্টি হয়। সংগ্রহ ব্যয়, রিক্রুটমেন্ট কস্ট। প্রতিষ্ঠানের বাজেটের ঘাটতি মানব সম্পদ সংগ্রহে বাধা সৃষ্টি করে। প্রতিষ্ঠানের মানব সম্পদ সংগ্রহ প্রক্রিয়া একটি ব্যয়বহুল প্রক্রিয়া এবং এই প্রতিষ্ঠানের বাজেটের সীমাবদ্ধতার কারণে যথাযথভাবে এবং দীর্ঘ সময় ধরে অনুসন্ধান কার্য চালানো সম্ভব হয় না। তাই বিভিন্ন উৎস থেকে কর্মী সংগ্রহ করার সময়ে ব্যয় বৃদ্ধি সংক্রান্ত বিষয়টি বিবেচনা করা আবশ্যক। আর দ্য লাস্ট নট দ্য লিস্ট পয়েন্ট বলবো আমি, পরিবেশগত অবস্থা, এনভায়রনমেন্টাল কন্ডিশনস। পরিবেশগত অবস্থা বলতে দেশের বেকারত্বের হার, শ্রম শক্তির অনুমান, শ্রম আইন, অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠানের কর্মী সংগ্রহ নীতি ও কার্যক্রমকে বোঝায়। বাহ্যিক পরিবেশগত অবস্থার সংকীর্ণতা মানব সম্পদ সংগ্রহে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। তাহলে আজকের ব্লগ থেকে আমরা কি বুঝলাম? প্রতিষ্ঠানে শূন্য পদ বা সৃষ্ট পদ পূরণের জন্য আভ্যন্তরীণ ও বাহ্যিক উৎস থেকে সম্ভাবনাময় কর্মীদের অনুসন্ধান করা ও তাদের চাকরির জন্য আবেদন করতে অনুপ্রাণিত করাকেই কর্মী সংগ্রহ বা হিউম্যান রিসোর্স রিক্রুটমেন্ট বলে। প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগকে পর্যায়ক্রমে কতগুলো পদক্ষেপ বা ধাপ গ্রহণের মাধ্যমে মানব সম্পদ সংগ্রহ করতে হয়। কর্মী সংগ্রহে সফলতা অর্জন করতে হলে মানব সম্পদ কার্যক্রমে প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ সতর্কতার সাথে বিবেচনা করতে হয়। প্রতিষ্ঠানে মানব সম্পদ সংগ্রহ কার্যক্রমের কিছু বাধা বিদ্যমান, যা যথাযথ ও উপযুক্ত কর্মী নির্বাচনে সমস্যার সৃষ্টি করে। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার বাংলা ম্যানেজমেন্টের চ্যানেলটি ভালো লাগে বা ব্লগটি ভালো লাগে, প্লিজ আমাকে কমেন্ট করে জানান এবং চ্যানেলটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।